মহিলাটি সবজি কেনার সময় নকল নোট দেয়। মেয়েটি তা বুঝতে পারে। ধনী মহিলাকে কিছুই বলে না, অন্য টাকা দিতে বলে। ধনী মহিলা রেগে বলে, কথা না বলে আমার বাকি পয়সা ফেরত দাও। মেয়েটি বলে, এই টাকার সমস্যা আছে। ধনী মহিলা বলে, আমার নামে তুমি 2 নাম্বারই ভাবতেছো কেন? তখন এই বাচ্চা মেয়েটি তাকে বুঝাতে লাগে, কিন্তু ধনী মহিলাটি এই বাচ্চা মেয়েটিকে ঠকাতে চায়। বাচ্চা মেয়েটি বলে, তুমি সবজিও নাও আর তোমার টাকাও নাও। এবার মহিলাটি রেগে মেয়েটির কাছ থেকে টাকা নেয় এবং বলতে থাকে, তুমি আমার টাকা বদল করেছো। যার কারণে মেয়েটি অনেক কান্না করতে লাগে। মেয়েটি জানে সে কোনো টাকা বদল করেনি, কিন্তু ধনী মহিলাটি এখনো চোর বলতেছে। তখন এই মহিলাটি এসে ধনী মহিলাকে রাগ হয় এবং বলে, তুমি এই বাচ্চার সাথে কেন এরকম করতেছো? তুমি তাকে নকল টাকা দিয়ে এখন আসল টাকা নিতে চাও। বাজারের সবাই এক জায়গায় জড়ো হয় আর ধনী মহিলাকে নিন্দা করতে লাগে, আরো অনেক কিছু বলে। ধনী মহিলাটি রেগে তার স্বামীকে ফোন করে। কিছু সময় পর মহিলাটির স্বামী কিছু লোকের সাথে আসে এবং বলে, কে আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করেছে। তখনই সে মেয়েটির মাকে দেখতে পায় এবং তাকে সাথে নিয়ে যেতে চায়। তখনই মেয়েটির পরিবার সেখানে চলে আসে। আসলে 7 বছর আগে মেয়েটির বাবার অ্যাক্সিডেন্ট হয়। তার চিকিৎসা করতে তার মা অসুস্থ হয়ে যায়। যখন তার মা বাবার বিয়ে হয় তখন তার মা তার বাবার আসল পরিবারকে চেনে না। পরিবারের খারাপ অবস্থা দেখে কম বয়সে মেয়েটি কাজ করতে শুরু করে, আর এদিকে তার দাদি তাকে খুঁজতেছিল। একদিন সে অসুস্থ হয়ে পড়ে যায়। পাশ দিয়ে মেয়েটি যাচ্ছিল, দৌড়ে গিয়ে পানি খাওয়ায় এবং সুস্থ করে। বুড়ো মহিলাটি মেয়েটিকে দেখে বুঝতে পারে এটি তার নাতনির মতো। হাতে চিহ্ন দেখে বুঝতে পারে এটি তার হারিয়ে যাওয়া নাতনি। তখন মহিলাটি ফোন করে তার পরিবারের সবাইকে ডাকে। তারা আসলে বলে, আমি আমার বড় ছেলের পরিবারকে দেখেছি, কিন্তু তারা গিয়ে মা মেয়েকে খুঁজে পায় না। এরপর পুরো পরিবার খুঁজতে লাগে এবং ঠিকানা জানতে পারে। সেখানে চলে যায়। মেয়েটি দেখে তার ছোট ভাতিজির সাথে লোকটি খারাপ ব্যবহার করতেছে। এজন্য লোকটিও তার ওয়াইফকে সবার সামনে চড় মারে।